তিনি যে দাবি করছেন আমি ওয়ালি, তার সাথে আল্লাহর আসলে সম্পর্ক নাই। এই সম্পর্ক যদি হারিয়ে যায় তাহলে সুফি দরবেশ যাদের কথাই আপনি বলছেন, সর্বপ্রথম তো আল্লাহর সাথে তাদের সম্পর্ক হতে হবে, তারপর না সুফি, তারপর না দরবেশ, তারপর আপনি যে পরিচয় আপনি পরিচয় হন না কেন সে পরিচয় আপনার সামনে আসবে। আমাদের আল্লাহ যেখানে বলে দিয়েছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, খৌফ নাই, হুজুন নাই, দুই অবস্থা থেকে সে মুক্ত। তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? তার মানে এই জায়গায় একটা শূন্যতা তৈরি হয়েছে। রিয়াজত, সাধনা, এই জায়গাগুলোর পরিবর্তে শোডাউন, লোক দেখানো আমল, এই বিষয়গুলো আমাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই আমাদেরকে এই অবস্থা থেকে ফিরে আসতে হবে, আমাদের মূলের দিকে ধাবিত হতে হবে। শনিবারে আপনাদেরকে একদিন হাদিস পড়াবো, আরেকদিন বলেছি আকীদার ক্লাস আপনাদেরকে করাবো। একজন সালেক, যিনি সালেক, যিনি ভক্ত, তিনি যে সালেক হয়েছেন, তিনি যে ভক্ত হয়েছেন, তার এই ভক্তি, তিনি যে সালেকে পরিণত হয়েছেন, এই সালেকে পরিণত হবার পেছনে কিছু কারণ দরকার আছে। বিনা কারণে কেউ সালেক হবে না, বিনা কারণে কেউ ভক্ত হবে না। সালেক হওয়ার জন্য, ভক্ত হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আপনার মধ্যে রুহানিয়াত থাকতে হবে। রুহানিয়াত জিনিসটা কি? রুহানিয়াত জিনিসটা হলো প্রেম, ভক্তি, পরিবর্তন। আপনি যখন আপনার মুর্শিদের সান্নিধ্যে আসতেছেন, তার সোহবতে আপনি যাচ্ছেন, মুর্শিদের সান্নিধ্যে যাওয়া মানে তার সান্নিধ্যের যে একটা ফায়েজ, শব্দটা কি বললাম? ফায়েজ। আপনার নাম ছিল ফায়েজ আহমদ, এই যে ফায়েজ শব্দটা, ফায়েজটা কি? হ্যাঁ, আচ্ছা, ফায়েজটা কি? এই যে আমরা আলো দেখতে পাচ্ছি, আলো, এটা এমন আলো যে আলোর অনুভূতি নাই, চক্ষুষ্মান দেখা যায়। কিন্তু আপনি সূর্যের আলোতে গিয়ে বসেন, ওটা শুধু দৃশ্যমান নয়, ওটার একটা প্রভাব আছে। আপনি সূর্যের আলোতে গিয়ে বসলে আপনি শরীরে হিট ফিল করবেন, হিট আসবে আপনার, কারণ এটা একটা প্রভাব আছে, এটা প্রভাবযুক্ত হলো, এটা প্রভাবহীন হলো। এজন্য দেখবেন যুগে যুগে উলিয়াদের নাম শামস নামটা তাদের নামের খেতাবের সাথে ব্যবহার হয়েছে। শামস তাবরিজ, শামসুল আরিফিন, শামসুল ফারিকিন, আমাদের ইয়া ভাইয়ের ছেলেদের নাম এরকম রাখা। আপনি যখন আপনার মুর্শিদের সান্নিধ্যে বসেন, তখন মুর্শিদের সোহবতে আপনার কলবে, আপনার অন্তরে ফায়েজ ট্রান্সফার হচ্ছে। মুর্শিদ হলো আপনার জন্য এমন এক আলো, যে আলো আপনাকে উত্তাপ দিচ্ছে। এই উত্তাপের ফলে কি হবে আপনি এটা বুঝবেন কিভাবে? যখন আপনি এই উত্তাপ লাভ করবেন, এক নম্বর হলো
ইবাদতের প্রতি আপনার আগ্রহ জন্মাবে। এক নম্বর হলো ইবাদতের প্রতি আপনার আগ্রহ জন্মাবে, ভালোবাসা তৈরি হবে, আপনার মহব্বত তৈরি হবে ইবাদতের প্রতি। দ্বিতীয়ত, আপনার মুর্শিদের প্রতি আপনার মহব্বত তৈরি হবে, মহব্বত তৈরি হবে। যারা নামাজি দেখবেন নামাজ না পড়লে তারা একটা অস্বস্তিতে ভোগে, খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে। জোহরের সময় দুপুরে আপনি লাঞ্চ করবেন, নামাজ না পড়ে আপনি লাঞ্চ করতে গেলে আপনার মধ্যে একটা অস্বস্তি থাকবে। ঠিক তেমনি যারা নামাজ না পড়েন, যে কোনো কাজে নামাজের অর্থ চলে যেতে থাকলে একটা অস্বস্তি লাগে। সুতরাং যিনি সালেহ, তিনি তার মসজিদের সান্নিধ্যে না আসতে পারলে তিনি অস্বস্তি বোধ করবেন, তিনি অস্থিরতা বোধ করবেন। এটা হচ্ছে মুর্শিদের ফায়েজের একটা বহিঃপ্রকাশ। তৃতীয়ত, দুনিয়ার প্রতি আপনার অনীহা জন্মাবে, দুনিয়ার প্রতি আপনার অনীহা জন্মাবে। আপনি মুর্শিদের কাছ থেকে ফায়েজ লাভ করছেন, এর তিনটা বহিঃপ্রকাশ, এটা মনে রাখবেন। বহিঃপ্রকাশ কয়টা? তিনটা বহিঃপ্রকাশের। এক হচ্ছে আপনি কি তিনটা বলেন? ফোন আসছে, হ্যাঁ বলেন তিনটা শুনি। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। জি না না না, হয়তো ভুলে যেতে পারে। ও আচ্ছা, জি 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 আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। হ্যাঁ না না আলহামদুলিল্লাহ, খুব খুব ভালো হয়েছে প্রোগ্রাম, খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। জি 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 দোয়া করবেন, দোয়া করবেন। না না ঠিক আছে, জি 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 আসসালাম। এই জিনিসগুলো ইগনোর করার সুযোগ নাই। মনে রাখবেন, এগুলো আপনাদেরকে টু দি পয়েন্টে মুখস্থ রাখতে হবে, আপনাদেরকে টু দ্য পয়েন্টে মুখস্থ থাকতে হবে। আপনি মুর্শিদের ফায়েজ লাভ করছেন, এর বহিঃপ্রকাশ কয়টা? তিনটা। কি কি? ইবাদতের প্রতি আপনার আগ্রহ জন্মাবে, ভালোবাসা তৈরি হবে, অনাগ্রহ জন্মাবে। দুনিয়ার প্রতি অনাগ্রহ বলতে গর্হিত কাজ, পাপ কাজও আপনার ছেড়ে দিতে মনে চাবে, এগুলো কাজ থেকে আপনার বিরত থাকতে মনে চাবে। এখন প্রশ্ন হলো সমানভাবে তাহলে মুর্শিদের ফায়েজ সব সালেক কেন লাভ করছে না? কেন মুর্শিদের ফায়েজ সবার ভেতরে সমানভাবে কেন প্রবেশ করছে না? কারণটা কি? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। তরিকতের ভাষায় প্রথম যে কারণ একজন মুরিদ মুর্শিদের ফায়েজ যে কারণে লাভ করতে পারেন না, নাম্বার 1 হচ্ছে আদবের অভাব। আদবের অভাব, এটা হলো প্রধান কারণ। যখন একজন মুরিদ আদব দুরস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তিনি
মুর্শিদের কাছ থেকে প্রকৃত ফায়েজ লাভ করতে পারবেন না। দ্বিতীয়ত, সমর্পণের অভাব। সমর্পণের অভাব। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মুর্শিদের হাতে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ না করছেন, আপনি মুর্শিদের ফায়েজ প্রকৃতভাবে লাভ করতে পারবেন না। তৃতীয়ত, প্রকৃতভাবে তওবা না করা। এর অভাবে আপনি আপনার মুর্শিদের ফায়েজ প্রকৃতভাবে আপনি লাভ করতে পারছেন না। এজন্য দেখা যাচ্ছে যুগের পর যুগ আপনি মুরিদ হয়েছেন, আপনি সালেক হয়েছেন, আপনি আপনার মুর্শিদের ইত্তেবা করছেন, কিন্তু আপনার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসছে না। এটা জীবনের একটা বড় ব্যর্থতা। কারণ একজন ওলি আউলিয়ার সোহবত আপনার জীবনকে স্বর্ণে পরিণত করে দিতে পারে। একজন মুর্শিদ তিনি নিঃসন্দেহে একটি পরশ পাথর। পরশ পাথরের সোহবতে যারাই যাবেন প্রত্যেকেরই সোনার মানুষ পরিণত হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা কেন হচ্ছে না যুগের পর যুগ? কারণ এই তিনটা বিষয়ের অভাব রয়েছে আপনাদের মধ্যে। নিজেকে যদি বিচার করেন, নিজেকে যদি বিশ্লেষণ করেন, প্রত্যেকটা জিনিসের উত্তর আপনি খুঁজে পাবেন। আমাদের সবচাইতে বড় সমস্যা হলো আমাদের মধ্যে আদবের ভয়াবহ সমস্যা আছে। এই যে আমি বসে আছি, ওনারা কথা বলতেছে, এটা আজকে না ওনারা কথা বলছে, বাকিরা মাথা নাড়তেছেন যে না ঠিক আছে ধরছে তো হুজুর থাকলে। কিন্তু এই সমস্যা সবার মধ্যে আছে। আমি যখন উপর থেকে নেমে আসতেছি, মেয়েরা ওখানে আছে ভেতরে, বাইরে থেকে মনে হচ্ছে মাছের বাজার। এত খোশ গল্প নিজেদের মধ্যে কথা বলছি। ওই দিন জিয়ারত করে বের হয়েছি, ছোট্ট একটা বাচ্চা, আমাদের বাবুল ভাইয়ের নাতি পরিণাম, আমাকে এসে বলতেছে মেয়েরা উপরে কথা বলে, বিচার দিচ্ছে। আপনি যখন নামাজ পড়ান তখন আরো বেশি বলেন। ছোট বাচ্চা এসে সে কমপ্লেন করতেছে নামাজের সময় আর কথা বলে। খাবার দাবার দিন তো কথাই নাই। সুবহানাল্লাহ। খাবার দাবার সময় সবচাইতে বড় বেয়াদবি বা সবচাইতে বড় গসিপিং শৃঙ্খলা ভঙ্গ করেন আমাদের পুরনো পীরগণ যারা আছেন তারা। ছেলেদেরটা আমি জানি না কি অবস্থা, মনে হয় অনেকটা লাইনে আছে বা লাইনে আছে একটা শাসনের কারণে, কিন্তু মেয়েদের তো কারো শাসন কেউ মানে না। যদি আদব ঠিক করতে না পারেন একটা জায়গায়, একটা দরবারে, মনে রাখবেন কখনো আপনার মুর্শিদের ফায়েজ আপনার অন্তরে ঢোকা সম্ভব না। আর যদি সেটা যদি সম্ভব না হয়, আপনার আধ্যাত্মিক জীবনের কোনো উন্নতি করবে না। সে কারণে মৌলানা রুমি বলেছেন, আজ খোদা মি জুয়ান তৌফিয়ে আদব বি আদব মাহরুম মাদাস লুৎফের আব।
আল্লাহর কাছে আদবের তৌফিক চাই, কারণ বেআদব আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, বেনসিব হয়ে যায়। আমরা তিনটা 6টা পয়েন্টকে কেন্দ্র করে আমাদের কথা এগিয়ে নিচ্ছি। এটার উপরে ক্লাস চলবে দীর্ঘদিন। আকীদা এবং আদব। আকীদার ক্লাসের প্রধান পয়েন্ট হচ্ছে আপনি কেন আল্লাহর সাথে আপনার যোগাযোগ হচ্ছে না। প্রথম পয়েন্ট এটা ধরেছি, আল্লাহর সাথে যোগাযোগ কেন হচ্ছে না। হচ্ছে না কেন? আপনার জীবন পরিবর্তন হচ্ছে না। জীবন কেন পরিবর্তন হচ্ছে না? আপনি আপনার মুর্শিদের ফায়েজ লাভ করতে পারছেন না। মুর্শিদের ফায়েজ লাভ করতে পারলে কি হতো? তিনটা বিষয় ঘটতো আপনার জীবনে। পয়েন্টগুলো খেয়াল রাখবেন সবাইকে। মুর্শিদের ফায়েজ লাভ করতে পারলে কি হতো? হ্যাঁ হ্যাঁ, খারাপ কাজ থেকে আপনি বিরত থাকতেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার উন্নতি মানে এই নয় কোটি কোটি টাকা আপনি লাভ করলেন। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে বেক্সিমকো, এসালন, ওনারা যখন কোটি কোটি টাকা কামিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, আপনারা ভেবেছিলেন না কত উন্নতি হয়ে গেছে এদের? মানুষ যখন মন্ত্রী মিনিস্টার হয়েছে দেখে অবাক হয়েছেন না কত উন্নতি হয়েছে এদের? দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে এদের উন্নতিকে আপনারা বিচার করেছেন বলে মনে হয়েছে খুব উন্নতি করেছে তারা। আসলে তারা তাদের ধ্বংসের পথকে বেছে নিয়েছে, একদম পরিপূর্ণভাবে ধ্বংস। আজকে যারা কোটি কোটি টাকা কামিয়েছে, ছাগল মতিউর, বিবি হারুন, বেনজির, বেনজির, কত শত কোটি টাকা। সাবেক ভূমিমন্ত্রীকে নিয়ে রিপোর্ট করেছে আল জাজিরা। চিন্তা করা যায়, হাজার কোটি টাকা। চিহ্নিত দুর্নীতিবাজ তারা। লাভ হয়েছে কি? এটাকে আপনি উন্নতি বলবেন? হ্যাঁ হ্যাঁ, এগুলোকে উন্নতি বলবেন আপনি? মুখ দেখাবে কোথায় তারা? কাজেই একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াবি শৌর্য বীর্য বৃদ্ধি করা এটা কখনো আপনার উন্নতি নয়। আপনি ভেতর থেকে নিজেকে পরিবর্তন করুন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেপেলেগুলো ভর্তি হলো, তারা একটা মানুষকে এত নির্মমভাবে পিটিয়ে কিভাবে হত্যা করবে ভাবা যায় না। এটা কোথায় তাদের শিক্ষা, কোথায় তারা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল তাদের মা বাবারা তো নিশ্চয়ই অনেক খুশি হয়েছিল যে না, আমার ছেলে পড়ালেখা করে অনেক উন্নতি করেছে বলেই বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠে সে ভর্তি হয়েছে। কিন্তু আজকে যে তারা নির্মমতার পরিচয় দিয়েছে, কোথায় গেল সেই নির্মমতা? আজকে কওমি মাদ্রাসার আলেমেরা বাইতুল মুকাররম মসজিদকে যেভাবে কলঙ্কিত করেছে তারা মসজিদকে, আমি লজ্জিত হয়েছি। কারণ এদের এই কর্মকাণ্ডে মানুষ কমন ভাবে সব হুজুরদেরকে গালি দেবে। এরা গালি দেওয়ার সময় বিচার করবে না কে মানুষ আর কে অমানুষ। কাজেই
আমরা মানুষে পরিণত হতে পারছি না, আমাদের মধ্যে উন্নতি আসছে না। এটা না হতে পারলে, এই পরিবর্তন না আনলে মনে করবেন আপনি ধ্বংসের দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছেন। আমরাও একই গড্ডালিকা প্রবাহে যাচ্ছি, আমরাও একই গড্ডালিকা প্রবাহে যাচ্ছি। মানুষ বেশি আসতেছে, বড় বড় প্রোগ্রাম করছি, আপনারা ভাবছেন অনেক উন্নতি হচ্ছে, অনেক উন্নতি হচ্ছে, কিন্তু ভেতরে পরিবর্তন আসলে আমরা নিজেদের মধ্যে কতটুকু আনতে পেরেছি। আর এই পরিবর্তন না আনলে মনে রাখবেন, লোক দেখানি কার্যক্রম, লোক দেখানি ইবাদত আমাদেরকে খুব বেশি দূরে নিয়ে যেতে পারবে না। এখনই সময় এসেছে পরিবর্তন হওয়ার। আল্লাহর আশীর্বাদ। কালকে আমাদের মৌলানা মাসুদ রিজভী, মৌলানা রুমির এক উদাহরণ দিয়েছে। সুফি কাকে বলে? রুমিকে জিজ্ঞাসা করা, সে উত্তর না দিয়েই চলে গেল। পরবর্তীতে এই উত্তর পাওয়া গেল, সবকিছু জানার পরেও নিঃসুপ থাকাই হচ্ছে সুফি। যে সবকিছু জানার পর নিঃসুপ থাকে, সেই হলো সুফি। বেশি কথা বলা মানুষ সুফি হতে পারে। তো আপনারা এত কথা বলেন, মুর্শিদের সামনে কিভাবে বসবেন, তাকে কিভাবে আদব করবেন, কিভাবে তার সাথে কথা বলবেন, কোনো কিছুরই ঠিক ঠিকানা আপনাদের নাই। যার ফলে ব্যাপার যেটা ঘটছে, আপনারা মুর্শিদের ফায়েজ পরিপূর্ণভাবে লাভ করতে পারছেন না। আমি আল্লাহর যে ওলিয়া উলিয়াদের দরবারে গিয়েছি এই পর্যন্ত, মানুষ তো মাজার নিয়ে অনেক কথা বলেন, মাজারে দোয়া করা যাবে না, শিরক হবে, বিদআত হবে। আমি যুক্তিতে বিশ্বাসী নয়, অভিজ্ঞতায় বিশ্বাসী। অভিজ্ঞতা, যে ওলিয়া উলিয়াদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কি তিনি কবরে আছেন, কেউ নিজের না। একটা কথা বলি, যেটা ঝুলি ভরকে শব্দে দিয়ে পরিপূর্ণ ওনার ফায়েজ, ওনার বরকত লাভ করে ফিরেছি, পেয়েছি। ঠিক আপনার সাথে আরেকজন মানুষ যাচ্ছে, সে পাচ্ছে না। ওয়াই? কেন? কেন? ধরেন আমি প্রথম হজে গিয়েছি 2008 সালে। আমি হজে গিয়ে যত দোয়া করেছি, আল্লাহ 6 মাসের মধ্যে আমার সকল দোয়া কবুল করেছেন। দৃষ্টান্ত দিলাম একটা। হয়তো আরেকজনের ক্ষেত্রে তার এই অভিজ্ঞতা নাও হতে পারে, তিনি হয়তো দোয়া করেছেন, তার সবগুলো দোয়া কবুল হয়নি। কোথায়? কেন? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো, মনে রাখবেন, একটা জায়গায় আদবের ক্ষেত্রে আদব নাই, সমর্পণ নাই, তওবা নাই। এজন্য
ফায়েজ পরিপূর্ণভাবে আসছে না। আল্লাহর আশীর্বাদ। এই জায়গাটা আমাদেরকে মেরামত করতে হবে খুব কঠিন ভাবে। এই যে আমাদের আজাদ মোবাইল টিপতেছে সামনে বসে, এটা আদবের খেলা। এইভাবে ঠিক করতে হবে, সবগুলো হাতে কলমে ধরে ঠিক করতে হবে। আপনাদের সাথে বসে খাইতে হবে, দরকার হলে মেয়েদের ওখানে বসে আমাকে খাওয়া দাওয়া করতে হবে। কোথায় সমস্যা? এগুলো বের করে পিটাই ঠিক করতে হবে। ঠিক না হলে তোমার দরবারে আসার দরকার নেই। আদব যদি ঠিক না থাকে এসো না তুমি, কারণ একজন বেয়াদবের কারণে বাকিদের ফায়েজ নষ্ট হবে, বরকত নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে। চেইন অফ কমান্ড নাই কারো ভেতরে। এই যে বিষয়গুলো, এগুলো খুব সতর্কতার সাথে আমাদেরকে মেরামত করতে হবে। আল্লাহর আশীর্বাদ বৃদ্ধ আদব আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। পবিত্র কোরআনে একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, মুহসিনিন। কি মুহসিন? মুহসিন ওই বান্দা যিনি আদববান। মুহসিন ওই বান্দা যিনি মূলত আদববান। একজন মানুষ আদববান না হলে তিনি মুহসিন হতে পারবেন। একটা উদাহরণ দেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ফাহুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে তার অজকে আল্লাহর জন্য সমর্পণ করে দিল, ফাহুয়া মুহসিনুন, ওই ব্যক্তি হলো মুহসিন। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, সে তার এই কর্মের প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবে। আর এই প্রতিদান কি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ও নাই, তার কোনো চিন্তাও নাই। আল্লাহ পবিত্র কোরআনে আরো কি বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত মুহসিন বান্দাদের নিকটবর্তী থাকে। নিশ্চয়ই আল্লাহর রহমত মুহসিন বান্দাদের নিকটবর্তী। সুতরাং যতক্ষণ পর্যন্ত মুহসিন হতে না পারছেন, আর মুহসিনের অর্থই হলো আদববান, এই আদববান যতক্ষণ না হতে পারছেন, আল্লাহর রহমত আপনার কাছে ধরা দিবে না। আল্লাহর আশেপাশে আমাদের এই আদবের ব্যাপারে সর্বপ্রথম
কড়াকড়ি হতে হবে, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। আপনি নিজে আদববান না হলে অপরকে আদব শিক্ষা কিভাবে দিবেন? আপনি কেন আপনি দাবি করেন আপনি দরবারের সাথে 20 বছর ধরে লেগে আছেন? এবার রমজান মাসে আমি একজন পীর বোনকে বকা দিয়েছি। নতুন একজন এসেছে, তাকে সে চোখ রাঙায় বলেছে, আপনি জানেন আমি 20 বছর ধরে এই দরবারে আছি। রমজান মাসে খালি খাইতে আসেন, আমি 20 বছর ধরে আছি, আপনি জানেন। 20 বছর ধরে থেকে লাভ হয়েছে কি? আদব তো শিখতে পারো না। তোমার এই 20 বছরের অবস্থান 2 দিনের অবস্থানও পূরণ করতে পারেন, লাভ হয়েছে কি? কাজী আপনি গর্ব করছেন আমি 10 বছর ধরে আছি, 20 বছর ধরে আছি, মানুষ আমাকে সম্মান করবে না কেন? কারণ আপনি বেয়াদব, আপনি আদববান না, আদব শিখেন নাই। আপনি মানুষকে আদব করতে না পারলে মানুষ আপনাকে আদব করবে না। আদবটা আপনি মুর্শিদকে কিভাবে আদব করবেন যদি আপনার পীর ভাইকে, পীর বোনকে আপনি আদব করতে না পারেন? মুর্শিদের আদব আপনার পক্ষে সম্ভব না। আগে পরস্পরের মধ্যে আদব নিয়ে আসেন না। যখন হুজুর উঠে গেলেই আপনি বেয়াদবি করবেন পরস্পরের মধ্যে, আর হুজুর সামনে আসলে আপনি ভালো মানুষে পরিণত হবেন, তার মানে বোঝা গেল যে আপনি যে আদব দেখাচ্ছেন, আপনি যেটাকে শো করছেন, এটা আসলে আপনার মুনাফিকি। আপনি কিছু সময়ের জন্য অভিনয় করছেন। আপনার ভেতর অস্তিত্ব, আপনার যে ভেতরের অস্তিত্ব, এটা আসলে পরিবর্তন হয়নি। কারণ পরিবর্তন হলে এই অবস্থা হতো না। আমাদের সমাজে যেভাবে আদব উঠে গেছে, আজকে ছাত্ররা শিক্ষকদেরকে আসামির কাঠ করায় দাঁড় করাচ্ছে। একদিনে তৈরি হয়নি এই অবস্থা, একদিনে এই অবস্থা তৈরি হয়নি। আমাদের সমাজের লোকজন, আমি বলবো আমাদের সমাজের এক শ্রেণীর আলেম এর জন্য দায়ী। যখন তারা ভক্তিকে, আদবকে শিরক বেদাতের সাথে তুলনা করতে লাগলো, আস্তে আস্তে মানুষকে এই আদব থেকে দূরে ঠেলে দিয়েছে। আগে আমাদের সন্তানেরা মা বাবার পা ধরে সালাম করত, এর উপর ফতোয়াবাজি আসলো, এই পা ধরে সালাম করা এটা শিরক। কেন শিরক? কার কাছে মাথা নিচু করা যাবে না, তার মানে কি মাথা সবসময় কি অজ্ঞত থাকতে হবে। এই যে শিক্ষাগুলা পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। ছেলে পেলে ছোটবেলা থেকে বাবা মার পা ধরে এখন সালাম করে না, অথচ এটা নবীর সুন্নাত। এটা নবীর সুন্নাত। ইসলামে আদবের গুরুত্ব এতটাই ছিল, ইমাম বুখারীকেও আদবের জন্য আলাদা কিতাব লিখতে হয়েছে, আল আদাবুল মুফরাদা। আল আদাবুল মুফরাদা ইমাম বুখারীর লেখা। আসলে এই আদবের ক্লাসে আপনাদেরকে হাদিস পড়াচ্ছি, ওইটা পড়ানো, আল আদাবুল মুফরাদা পড়ানো উচিত, এটা আগে পড়ানো উচিত। নিয়ে আসতে হবে আল আদাবুল মুফরাদা। ইমাম বুখারী মানুষকে আদব শেখানোর জন্য এই বইটা, আমরা তো মনে করি ইমাম বুখারী মনে খালি বুখারী শরীফ ছাড়া আর কিছু নাই, সব জায়গায় খতমে বুখারী হয়।
এই আদাবুল মুফরাদার মধ্যে একেবারে স্পষ্টভাবে ইমাম বুখারী ওই হাদিস উল্লেখ করেছেন যে সাহাবীরা নবীর পা ধরে সালাম করত। এখন একদল লোক এর বিরুদ্ধে ফতোয়া মেনে দিয়েছে, আমরাও ভয় পেয়ে গেছি, আরে সর্বনাশ। আল্লাহর আশিক সাহেব পীর ভাইকে আদব করেন, পীর বোনকে আদব করেন। আপনার জীবনে আদব ফিরবে, আপনার জীবনে রহমত ফিরবে। আল্লাহ আশে সাহেব বাইজিদ বুস্তামি সাধারণ মানুষের কাতার থেকে আল্লাহর ওয়ালিতে পরিণত হলেন তার মায়ের সেবার কারণে। তার মাকে সম্মান করেছিলেন, পানি হাতে সারা রাত দাঁড়িয়েছিলেন। আল্লাহ তাকে ওয়ালি হিসাবে কবুল করেছেন। আল্লাহর নাম সম্বলিত একটা কাগজকে সম্মান জানানোর জন্য আল্লাহ একজন মতলব ব্যক্তিকেও আল্লাহর ওয়ালিতে পরিণত করেছেন। একটা তৃষ্ণার্ত কুকুরকে মাথার টুপিতে করে পানি খাওয়ানোর জন্য আল্লাহ কাউকে ওয়ালি হিসেবে কবুল করেছেন। মানুষের কোন আমল কোন সময় মানুষকে পরিবর্তন করে দেয় এটা কিছু বলা যায় না। तेरे खुदी में अगर इनकलाब हो पैदा अजब नहीं ये चहर सू बदल जाए, এটা বলার সর্বোত্তম কারণ হলো এটা। রমজান মাসে পীর বোনরা যখন আসে, সিঁড়ি নামার অযোগ্য হয়ে যায়, ধুলা, স্যান্ডেলের ধুলা। আপনারা আট্রসিতে যান, জুতা পরে কেউ দরবারে ঢুকতে পারবে না। হ্যাঁ, এলাকাতেই কেউ জুতা পরে ঢুকতে পারবে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে ফ্যাক্ট, মনে রাখবেন। আমরা আদবের প্র্যাকটিস করি না। আদব অবশ্যই প্র্যাকটিস করতে হবে। জুতা উপরে আনা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। আপনাদের মেন গেটই তো ঠিক আছে, এই মেন গেট না ঠিক হলে মেন গেটের জন্য আপনার আশায় পয়সা থাকতে হবে না। আপনি কনস্ট্রাকশন দেখতেছেন, ওটা দেখেন কি কোনো কিছু হইলে 2-3 জন এই ইয়ার থেকে বের হয়ে আসতে হবে। আমাদের মেন গেট লাগাতে হবে। এটা নাম আল্লাহ, একদিনই সব ফিরে আসবে না, কিন্তু আদবকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, চর্চা করতে হবে। কারণ সুফিদের আকীদা প্রথম শর্ত হলো আদব। প্রথম শর্ত হলো আদব। আপনি বছরের পর বছর তরিকা চর্চা করছেন, তরিকার সাধনা করতেছেন, আর আপনি বলতেছেন আমার ভাগ্য পরিবর্তন হয় না। কিভাবে হবে আপনার ভাগ্য পরিবর্তন? আদব নাই তার ভেতরে।
যে যতটা আদবের বহিঃপ্রকাশ করবেন, মনে রাখবেন আল্লাহর রহমত তার তত নিকটে অবস্থান করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। দেখি কারা কারা আছে। পপিয়ারা জামান সুমি, মুজাফর ইকবাল চাঁদপুরি, কামরুল আনাম, লুনা তাবাসসুম লুবনা, মারুফুর রহমান, গিয়াসউদ্দিন চাঁদপুর থেকে আছেন, মোহাম্মদ হাবিবুর রহমান শরীয়তপুর থেকে, সুরাইয়া আক্তার, এইচকে হানিফ, আমাদের আব্দুল সাত্তার ভাই আছেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে, জোসনা বেগম, শাহ আলম আহমেদ, অনেক গুরুত্বপূর্ণ বাণী, আব্দুল হাফিজ, সাজ্জাদ রহমান, তিশা তৌফিকা, আবু আফজাল, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, স্নিগ্ধা রাহি, শহীদুল্লাহ খান, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সহিফা বিনতে আমির, খোকন মিয়া লন্ডন থেকে, শোয়েব আলী। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যা যা আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি চাঁদাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।